বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা সুয়াদ। আয়াত সংখ্যা ৮৮টি, সূরা সংখ্যা ৩৮, পারা ২৩। আজকের পর্ব আয়াত সংখ্যা ৪১ থেকে ৮৮ পর্যন্ত। স্মরণ করুন আমার বান্দা আইয়ুবের কথা, যখন সে তার পালনকর্তাকে আহ্বান করে বলল, শয়তান আমাকে যন্ত্রণা ও কষ্ট পুষিয়েছে, তুমি তোমার পা দিয়ে ভূমিতে আঘাত করো। ঝর্ণা নির্গত হলো গোসল করার জন্য, শীতল ও পান করার জন্য। আমি তাকে দিলাম তার পরিজনবর্গ ও তাদের মতো আরো অনেক আমার পক্ষ থেকে রহমত স্বরূপ এবং বুদ্ধিমানদের জন্য উপদেশ স্বরূপ। তুমি তোমার হাতে এক মুঠো তৃণলতা নাও, তদ্বারা আঘাত করো এবং শপথ ভঙ্গ করো না। আমি তাকে পেলাম সবরকারী, চমৎকার বান্দাশীল। নিশ্চয়ই সে ছিল প্রত্যাবর্তনশীল। স্মরণ করুন হাত ও চোখের অধিকারী আমার বান্দা ইব্রাহিম, ঈসা ও ইয়াকুবের কথা। আমি তাদের এক বিশেষ গুণ তথা পরকালের স্মরণ দ্বারা স্বতন্ত্র দান করেছিলাম, আর তারা আমার কাছে মনোনীত ও সৎলোকের অন্তর্ভুক্ত। স্মরণ করুন ইসমাইল, আলিয়াসা ও জুলকিফের কথা। তারা প্রত্যেকেই গুণীজন। এ এক মহৎ আলোচনা। খোদাবিরুদ্ধের জন্য রয়েছে উত্তম ঠিকানা তথা স্থায়ী বসবাসের জান্নাত। তাদের জন্য তার দ্বার উন্মুক্ত রয়েছে, সেখানে তারা হেলান দিয়ে বসবে। তারা সেখানে চাইবে অনেক ফলমূল ও পানীয়। তাদের কাছে থাকবে আয়তনয়না সমবয়স্কা রমণীগণ। তোমাদেরকে এরই প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে বিচার দিবসের জন্য। এটা আমার দেওয়া রিজিক, যা শেষ হবে না। এটা তো শুনলে। এখন দুষ্টদের জন্য রয়েছে নিকৃষ্ট ঠিকানা তথা জাহান্নাম। তারা সেখানে প্রবেশ করবে। অতএব কত নিকৃষ্ট সেই আবাসস্থল। এটা উত্তপ্ত পানি ও পুজ। অতএব তারা একে আস্বাদন করুক। এ ধরনের আরো কিছু শাস্তি আছে। এই তো একদল তোমাদের সাথে প্রবেশ করেছে, তাদের জন্য অভিনন্দন নেই, তারা তো জাহান্নামে প্রবেশ করবে। তারা বলবে, তোমাদের জন্য ও তো অভিনন্দন নেই, তোমরাই আমাদেরকে এই বিপদের সম্মুখীন করেছো। অতএব এটি কতই না ঘৃণিত আবাসস্থল। তারা বলবে, হে আমাদের পালনকর্তা, যে আমাদেরকে এর সম্মুখীন করেছে, আপনি জাহান্নামে তার শাস্তি দ্বিগুণ করে দিন। তারা আরো বলবে, আমাদের কি হলো যে আমরা যাদেরকে মন্দ লোক বলে গণ্য করতাম তাদের এখানে দেখছি না? আমরা কি অহেতুক তাদেরকে ঠাট্টার পাত্র করে নিয়েছিলাম? না, আমাদের দৃষ্টি ভুল করেছে। এটা অর্থাৎ জাহান্নামীদের পারস্পরিক বাগবিতণ্ডার অবসম্ভাবী। বলুন, আমি তো একজন সতর্ককারী মাত্র এবং এক পরাক্রমশালী আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই। তিনি আসমান, জমিন ও এত দুবয়ের মধ্যবর্তী সবকিছুর পালনকর্তা, পরাক্রমশালী, মার্জনকারী। বলুন, এটি এক মহা সংবাদ যা থেকে তোমরা মুখ ফিরিয়ে নিয়েছ। ঊর্ধ্ব জগৎ সম্পর্কে আমার কোনো জ্ঞান ছিল না। যখন ফেরেশতারা কথাবার্তা বলছিল, আমার কাছে এ ওহী আসে যে আমি একজন স্পষ্ট সতর্ককারী। যখন আপনার পালনকর্তা ফেরেশতাগণকে বলেন, আমি মাটির মানুষ সৃষ্টি করব, যখন আমি তাকে সুষম করব এবং তাতে আমার রূহ ফুঁকে দেব, তখন তোমরা তার সম্মুখে সেজদায় নত হয়ে যেও। অতঃপর সমস্ত ফেরেশতাই একযোগে সেজদায় নত হল, কিন্তু ইবলিস সে অহংকার করল এবং অস্বীকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহ বলেন, এই ইবলিস, আমি স্বহস্তে যাকে সৃষ্টি করেছি তার সম্মুখে সেজদা করতে তোমার কিসের বাধা দিল? তুমি অহংকার করলে? না, তুমি তার চেয়ে মর্যাদা সম্পন্ন। সে বলল, আমি তার চেয়ে উত্তম। আপনি আমাকে আগুনের দ্বারা সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটির দ্বারা। আল্লাহ বললেন, বের হয়ে যা এখান থেকে, কারণ তুই
অভিশপ্ত। তোর প্রতি আমার এ অভিশাপ বিচার দিবস পর্যন্ত স্থায়ী হবে। সে বলল, হে আমার পালনকর্তা, আপনি আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দিন। আল্লাহ বললেন, তোকে অবকাশ দেওয়া হলো সে সময়ে দিন পর্যন্ত যা জানা। সে বলল, আপনার ইজ্জতের কসম, আমি অবশ্যই তাদের সবাইকে বিপদগামী করে দেব, তবে তাদের মধ্যে যারা আপনার খাঁটি বান্দা তাদেরকে ছাড়া। আল্লাহ বললেন, তাই ঠিক, আর আমি সত্য বলছি। তোর দ্বারা আর তাদের মধ্যে যারা তোর অনুসরণ করবে তাদের দ্বারা আমি জাহান্নাম পূর্ণ করব। বলুন, আমি তাদের কাছে কোনো প্রতিদান চাই না, আর আমি অলৌকিককারীও নই। এটা তো বিশ্বাসীদের জন্য এক উপদেশ মাত্র। তোমরা কিছুকাল পর এর সংবাদ অবশ্যই জানতে পারবে।